আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি বাচ্চা কাচ্চারা, কি অবস্থা? ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম তোমরা অলরেডি দিয়ে এসেছো। তো এর পরবর্তী এক্সাম গণিত এক্সাম। গণিত নিয়ে তোমাদের দেখি অনেক টেনশন কাজ করে, অনেকে অনেক বেশি গণিত নিয়ে টেনশনে রয়েছো। একটা কথা বলি, তোমাদের বিষয়ে কিছু কথা না বললেই না। সেটা হচ্ছে, তোমাদের দেখি তোমরা এক্সাম দিয়ে আসার পরে এবং পূর্বে এই যে ফেসবুক গ্রুপে তোমরা হাবি জাবি বিভিন্ন পোস্ট করো, যেমন কার কয়টা হলো এক্সাম দিয়ে আসার পরে কোশ্চিন মিলাও। আসলে এই এই বিষয়গুলো কি তোমাদের এই প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। অনলাইনে প্রত্যেকটা ছোটখাটো বিষয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া এবং এটা নিয়ে বিস্তর কমেন্টের রিপ্লে, অনেক টাইম পাবা তোমরা, বুঝছো? এই যে এসএসসি এক্সামের পরে 3 মাস, দেন 3 মাস, 6 মাস, ফার্স্ট ইয়ারে উঠার পরেও পড়ায় তো তেমন চাপ থাকবে না, তখন চিল করার অনেক টাইম পাবা, তখন এগুলা করো। এখন তো এক্সাম হচ্ছে, এখন এই সময়গুলো অপচয় করছো কেন? অনেক স্টুডেন্ট এক্সাম হলে যাওয়ার পরে বলতেছে, মানে বিভিন্ন গ্রুপে পোস্ট দিতেছে কারেন্ট নাই এই সেই। অনেক স্টুডেন্ট দেখা যায় গ্রুপে এসে শুধু বলে দোয়া করবেন, একটু পরে এক্সাম দিতে যাচ্ছি। আরে বাবা, ভালো করে পড়ে যাও আর দোয়া চাইবা, ঠিক আছে, কিন্তু এত ঘন ঘন পোস্ট করো গ্রুপে, তোমরা এত বেশি অ্যাক্টিভ থাকতেছো অনলাইনে, এটা তো প্রয়োজন নাই, তাই না? যেটা তোমার দরকার সেগুলো কাজগুলো শুধু সেই জন্য এখন অনলাইনে আসতে হবে। দরকারি প্রয়োজন ছাড়া তো এখন অনলাইনে এই যে ফাউলবাজি টাইম ওয়েস্ট করা যাবে না। আবার তোমরা এক্সাম দিয়ে আসার পরে এমসিকিউ মেলানো নিয়ে ব্যস্ত হয়ে যাও, বিভিন্ন কোশ্চিন মেলানো নিয়ে ব্যস্ত হয়ে যাও। সবাই তো এক ক্যাটাগরির স্টুডেন্ট না, তাই না? ও সবাই তো একেবারে হাই লেভেলের ভালো টাইপের স্টুডেন্ট না, তাই না? সো তোমরা এত বেশি পেরেশানি নাও কেন? বাংলা ফার্স্ট পেপার এক্সাম হয়ে গেছে, ওইটার এমসিকিউ নিয়ে এত বেশি পড়ে থাকলে হবে বলো? ওইটা মিলাতে গিয়ে পরবর্তী এক্সামের প্রতি যে ফোকাসটা, যে আত্মবিশ্বাসটা, এটাই তো হারিয়ে ফেলতেছো। তাহলে লাভটা কি? আসলে তোমরা এই কোশ্চেন গুলো মিলানোর না অনেক টাইম পাবা, পরীক্ষা শেষ হয়ে যাক অনেক টাইম পাবা, কিন্তু তখন তো সেগুলো আর ভুলেও হাত দিয়ে দেখবে না, তাই না? কোথায় ফেলে রাখবা কোনো খুঁজ থাকবে না। সো পরবর্তী এক্সামগুলোতে ফোকাস করতে হবে, আর প্রতিদিন প্রতিটা এক্সামে মাথা ঠান্ডা রেখে এক্সাম দিতে যেতে হবে এবং এই বিষয়গুলো পরিহার করতে হবে। এখন সময় অপচয় করা যাবে না। 1 মার্ক তুমি পড়ে যাও, দেখে যাও, ওইটাই তোমার কাজে আসবে এক্সামে। এবং পরবর্তীতে কিন্তু তোমার এই টাইমগুলো ওয়েস্ট করতেছো, এর জন্য কিন্তু তোমাদের অনেক সাফার করতে হবে, বুঝছো? এজন্য পরবর্তী এক্সামগুলোতে ভালোভাবে ফোকাস করতে হবে। হ্যাঁ, কোনো প্রশ্ন নিয়ে যদি তোমার মনে খুবই দ্বিধা হয় সেক্ষেত্রে মিলাবা, কিন্তু সবগুলো তো ধরে ধরে মিলানোর প্রয়োজন নেই এখন। কারণ তোমার যদি ভুল হয়ে যায়, যে টপার সে মনে করো এমসিকিউ 30টার মধ্যে সে গ্রুপে এসে বলবে যে 28টা ঠিক হয়েছে, 30টা ঠিক হয়েছে, যদিও টপাররা এত বেশি, যারা ভালো স্টুডেন্ট বা ভালো কিছু করার আগ্রহ, তারা এত বেশি প্রয়োজন ছাড়া এখন অনলাইনে অ্যাক্টিভ থাকে না। সো তাদের কথা শুনে তোমার বন্ধু যে অনেক ভালো পারে তার কথা শুনলা, সে পরীক্ষা দিয়ে এসে বলতেছে কনফার্ম 30, 28, এরকম শুনলে তো তুমি নিজে মিলাতে গিয়ে তো তোমার যে কনফিডেন্স সেটা তো হারিয়ে ফেলবা নেক্সট এক্সামের পূর্বে, তাই না? সো অনেক কথা বললাম। দেন তোমরা গণিত নিয়ে সবাই অনেক বেশি ভয়ে থাকো, ফ্রাস্ট্রেশনে থাকো, প্রত্যেক ব্যাচের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো গণিত যারা কিছুই দেখো নাই, কিছু মানে তেমন কিছুই পড়নি, এখন পাশ করবে কিনা এরকম চিন্তা ভাবনা, সো তাদের জন্য রয়েছে আমাদের 100টি গুরুত্বপূর্ণ টাইপ ভিত্তিক এমসিকিউ ধরে ধরে দেখানো হবে এবং সিকিউ 12টি গুরুত্বপূর্ণ। এগুলা করলে তোমার পাস মার্ক অটোমেটিক্যালি চলে আসবে। আর আমাদের সাজেশন বোর্ড ভিত্তিক এবং টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ সাজেশন। যারা কয়েকটা এক্সাম হয়ে গেল, যারা সাজেশন নিয়েছো তারাই বলতে পারবা আমাদের থেকে কিরকম বেনিফিট পেয়েছো, কারণ আমরা যে কোনো সময় যারা আমাদের সাজেশন নেই, সো তাদেরকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তারা নক দিতে পারে এবং তাদেরকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। আর যারা প্লাস কিংবা 90 থেকে 95% কমন পেতে চাও গণিতে, সৃজনশীল প্লাস এমসিকিউ, তাদের জন্যও রয়েছে আমাদের সাজেশন। তাদের জন্য রয়েছে 360টির মতো এমসিকিউ এবং সৃজনশীল সাজেশন। 40 থেকে 45টি সৃজনশীল থাকবে তাদের জন্য টাইপ ভিত্তিক, যেগুলা করলে যথেষ্ট 90 থেকে 95% কমন তোমার বোর্ডে পেয়ে যাবা। জাস্ট সংখ্যাগুলো মানগুলো চেঞ্জ হতে পারে, এটুকুই আর কি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ম্যাথ দেখবা টাইপ এবং সংখ্যা সবকিছু সেমও পড়ে যায়। সো
এসএসসি 24 ব্যাচে দেখেছো তাদের কিন্তু ম্যাথ এক্সামটা হার্ড হয়েছিল তুলনামূলক, এবং তারা পরবর্তীতে ম্যাথ এক্সাম দিয়ে আসার পরে অনেক বেশি ফ্রাস্ট্রেশনে চলে গিয়েছিল, কারণ সেন্টার থেকে যেরকম হেল্প পাবে আশা করে গিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম হয়নি। আর তোমাদের ক্ষেত্রেও সেরকম হবে না, তোমরাও খুব একটা হেল্প পাবে না। আর ম্যাথ ইংলিশ এগুলোতে কিন্তু অনেক বেশি টাইট হয়, ফিজিক্স। সো ম্যাথের দিন অবশ্যই হল সচিব সহ বিভিন্ন কেন্দ্রীয় ইউএনএ স্যার সবাই যায়। সো নিচে থেকে কিছু করে যেতে হবে, তুমি যেটাই পারো নিজে থেকে পড়ে যেতে হবে পরীক্ষা হলে এখনকার সময় অনুযায়ী। পূর্বে অনেক বিগত বছরে আগে কিন্তু অনেক এরকম হেল্প পাওয়া যায় ফ্রেন্ডের থেকে, হল সচিব এবং গার্ডও খুব একটা করা ছিল না। সো কিন্তু এখন 24 সাল থেকে এটা কিন্তু আপডেট হয়েছে, অ্যান্ড তোমাদের বেলায়ও কিন্তু তোমরা দেখতেছো কিরকম হল হচ্ছে, ম্যাথের দিনেও টাইট হবে, পড়ে যেতে হবে, শিখে যেতে হবে। সো যারা আমাদের সাজেশন নিতে চাও, বিস্তারিত জানতে চাও, হোয়াটসঅ্যাপে নক দিবা। পেইড সাজেশন স্বল্প মূল্যের মাধ্যমে তোমাদের প্রদান করা হবে, সাজেশন ফি অত্যন্ত কম, তোমরা নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও, আশা করছি ভালো একটা রেজাল্ট হবে। আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে বললাম তোমরা এখন থেকে ম্যাথ করা শুরু করে দাও, সময় অপচয় করা যাবে না, অনলাইনে প্রয়োজন ছাড়া আসার কোনো প্রয়োজন নেই। পরবর্তী সাবজেক্টের পরবর্তী যেসব এক্সাম রয়েছে সেসব সাবজেক্টের সাজেশন আমাদের কাছে পেয়ে যাবা। কেউ যদি সকল সাবজেক্টের সাজেশন নিতে চাও বান্ডেল প্যাক অফারে নিতে পারো, কিংবা একটা সাবজেক্টের সাজেশন নিয়েও দেখতে পারো চাইলে। বোর্ড ভিত্তিক সাজেশন তোমার বোর্ডের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে তোমাকে ফোকাস করতে হবে এবং সেগুলো দেখে যেতে হবে। সো এমসিকিউ সিকিউ গণিতের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে করে যেতে হবে। আমাদের সাজেশনগুলোতে যেসব সিকিউ এমসিকিউ দেওয়া রয়েছে বইয়ের মেন বই বাদ দিয়ে কোনো কিছু কল্পনা করা যাবে না, বুঝছো? মেন বই ফার্স্ট প্রায়োরিটি। সো স্টুডেন্টরা অনেক সময় মেন বই দেখতে চায় না, সেজন্য মেন বই থেকে উদাহরণ ধরে ধরে সেখানে দেওয়া রয়েছে, এবং যেগুলা এমসিকিউ রয়েছে মেন বই থেকে টাইপ ভিত্তিক গুরুত্বপূর্ণ যেসব এমসিকিউ তোমার এক্সামে আসবে সেগুলো কিন্তু আমাদের সাজেশনে রয়েছে। সো অবশ্যই যারা সাজেশন চাও এবং সাজেশনটি নিয়ে পড়া শুরু করে দিতে চাও, দেরি না করে তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও। হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা সাজেশনগুলো পে করে নেওয়ার পরে সেগুলো হচ্ছে ডাউনলোড করে অফলাইনে গিয়ে সেই ম্যাথগুলো সলভ করা শুরু করে দিবা। কারণ আমাদের স্টুডেন্টদের আমরা বলি এক্সামের টাইমে এত বেশি অনলাইনে থাকার তো প্রয়োজন নেই, যখন যেখানে গিয়ে আটকে যাবা সেটা নক দিবা, সেটা অনলাইনে এসে হোয়াটসঅ্যাপে সলভ করে নিতে পারবা, সমস্যা নেই। কিন্তু প্রয়োজনের বেশি এত বেশি তো অনলাইনে থাকার কোনো প্রয়োজন নেই, তাই না? আবার দেখি আচ্ছা তার আগে স্বল্প পরিসরে এটা নিয়ে একটা বৃহৎ আকারে ভিডিও বানাবো, মেক করব। তার আগে এই ভিডিওতে স্বল্প পরিমাণে কিছু স্ক্যামারদের, কিছু বাটপারদের চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি। যারা অনেক বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকতেছো গ্রুপে এবং পেজে আইডিতে, দেখবা একটা করে প্রোফাইল ফটো ইউজ করে, যে কোনো প্রোফাইল ফটো ইউজ করে হচ্ছে একটা প্রোফাইল কিংবা পেজ ক্রিয়েট করে সেখানে ওয়ার্কস মানে কাজ করে এডুকেশন সেন্টার কিংবা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন এরকম দিয়ে রেখে হচ্ছে তারা পোস্ট দিতেছে যে কোশ্চিন কমন চাইলে ইনবক্সে নক দাও। এই যে একটা দেখাচ্ছি, সো এই যে একটা পড়ে দেখায়, ইমরান তালুকদার। প্রিয় এসএসসি স্টুডেন্ট শিক্ষার্থীরা, যাদের পরীক্ষা খারাপ হচ্ছে, যারা ফেল করবা মনে হচ্ছে, যাদের এমসিকিউ সিকিউ খারাপ হচ্ছে, ফেল করবা, যাদের A+ অথবা গোল্ডেন A+ বা ভালো পয়েন্ট লাগবে, তারা দ্রুত যোগাযোগ করো। শিক্ষা বোর্ডের কর্মকর্তার মাধ্যমে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়, 100% কাজ কনফার্ম হবে, রেজাল্ট চেঞ্জ করে দেওয়া হবে। আসলে এরা হচ্ছে বাটপার নাম্বার 1, এরা হচ্ছে চোর না, এরা হচ্ছে ডাকাত। যারা তোমাকে বলছে কোশ্চেন দিবে, হুবহু কোশ্চেন দিবে, ইনবক্সে এসো, আসলে এরা কোশ্চেন দিবে না, এরা হচ্ছে তোমার থেকে নানা অজুহাতে টাকা নিয়ে দেন ব্লক করে দিবে, আর হচ্ছে তোমার থেকে অ্যাডমিট চাবে, মানে অ্যাডমিটের ফটোকপি চাইবে। সো পরবর্তীতে তারা আবার সেটা নিয়ে ব্ল্যাকমেল করেও টাকা নিতে পারে। সুতরাং এইসব স্ক্যামে ভুলেও পা দিবে না, নিজে পড়ে পরীক্ষা দিতে যাও, যতটুকু পারো ততটুকুই দেখে যাও। কিন্তু এরা হচ্ছে 1000, 2000, 3000 করে টাকা নিয়ে পরবর্তীতে ব্লক করে দেয়। একটা স্ক্যামার বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। পরবর্তীতে তোমার ফোন তো উঠাবেই না, অন্য নম্বর থেকে কল দিলে উঠাবে না। এদের পেজে বা আইডিতে আবার হচ্ছে বিভিন্ন পোস্টে দেখবা যে
কমেন্ট যদি কেউ বাজে কমেন্ট করে সেটার সাথে সাথে এরা ডিলিট করে দেয়, এজন্য তোমরা বুঝতে পারো না এরা কি রকমের হকার স্ক্যামার। আর ডে বাই ডে তাদের কভার ফটো চেঞ্জ করে, প্রোফাইলের নেমটা ঠিক রাখে, নামও চেঞ্জ করার চেষ্টা করে, এটা তো 90 দিন পর চেঞ্জ করা যায়। তো হচ্ছে এইটা হচ্ছে এরা এরকম ভাবে কাজ চালায়। আর এদের স্ক্যামে এদের ফাঁদে কেউ ভুলেও পা দিবে না। আর এই যে রেজাল্ট চেঞ্জ করে দিবে, এটাও কিন্তু কত বড় স্ক্যাম, অ্যান্ড এটার ফলে কিন্তু অনেকের জীবন শেষও হয়ে যায়। এটা নিয়ে অনেক বিস্তারিত একটা ইতিহাস আছে, আমার পরিচিত একজনের সাথে হয়েছিল। তারা ছিল SSC 24 ব্যাচ, আমার একটা কাজিনের সাথে, আমি জানতাম না সে এরকম স্ক্যামে পড়েছে। এটা নিয়ে আলাদা একটা ভিডিওতে অবশ্যই ডিসকাস করব, কারণ স্টুডেন্টদের সচেতন করে দেওয়া আমাদের কর্তব্য। এরকম অনেক দেখবা বাটপাড়া এরকম করে পোস্ট দিচ্ছে যে ফরহাদ আহমেদ, এই লুকটা কিন্তু একটা দেখো প্রোফাইল পিক অ্যাড করেছে, এটা ভুয়া। এই প্রোফাইল পিক গুলো এরা অন্যের আইডি থেকে সংগ্রহ করে, অন্য দেশে যারা রয়েছে তাদের প্রোফাইল পিক অ্যাড করে নিজের আইডিতে, নামও ভুয়া, সবকিছু ভুয়া। SSC 25 সকল বোর্ডের মেইন কপি প্রশ্ন হাতে আছে, যা পরীক্ষায় হুবহু কমন পড়বে। নিতে চাইলে দ্রুত ইনবক্সে মেসেজ দাও। ইতিমধ্যে বিগত বছরগুলিতে হুবহু কমন দিয়েছি। এছাড়াও যাদের পরীক্ষার প্রিপারেশন খারাপ, চুক্তির মাধ্যমে পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাইলে দ্রুত ইনবক্স করো। এই শালাদের কি বলা যায়, মানে জাস্ট মাথা গরম হয়ে যায় এরকম মেন্টালিটির বাটপাটদের দেখলে। এদের জাস্ট এদের কি বিবেক বিন্দু মাত্র এদের লজ্জা নেই, এরকম ভাবে টাকা মেরে খায়। এমনিতেই একটা স্টুডেন্ট এক্সামের সময় কত বেশি ডিপ্রেশনে থাকে, তো এদেরকে যদি আবার কেউ টাকা দেয় লোভে পড়ে, তাহলে ভাবছো তার অবস্থা কেমন হবে। একে তো তার প্রিপারেশন গুল্লা, তার উপর টাকা যদি মেরে দেয় কিরকম অবস্থা। সো ভুলেও, তোমাদের আবার বলতেছি, ভুলেও কেউ এদের স্ক্যামে পা দিবা না, এরা জাস্ট মানুষরূপী বাটপার। সো বিভিন্ন গ্রুপে একটা জিনিস দেখি, এই যে এই লুকটাকে দেখতে পাচ্ছ, কামাল উদ্দিন হায়দার, এই লুকটাও কিন্তু এরকম ভাবে টাকা মেরে দেয়। এই লুকটাকে আমরা একবার মেসেজ দিয়েছিলাম, এর পোস্ট দেখো, SSC 25 ব্যাচ কোশ্চেন আউট 25, 100% কমন, 1% কমন থাকবে না। সো একে আমরা নক দিয়েছিলাম, নক দিয়ে দেখো কমেন্ট করেছিলাম আপনার কাছে নাকি কোশ্চেন পেপার আছে 2025। তো সে হচ্ছে অ্যান্সার দিয়েছিল, রিপ্লাই দিয়েছিল, বলেছিল যে টাকা লাগবে, 1000 টাকা লাগবে, 2000 টাকা লাগবে, এরকম ভাবে বলেছিল। দেন হচ্ছে আমরা এটা রিপ্লাই দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এরা হচ্ছে মারাত্মক লেভেলের বাটপার। সো ভুলেও কেউ এসব স্ক্যামে পা দিও না। রেজাল্ট চেঞ্জ এগুলাও এখন পসিবল না, কোশ্চিন পত্র আউট এগুলাও পসিবল না, জাস্ট এরা তোমার টাকা মেরে দিবে, দেন ব্লক করে দিবে। সো তোমাদের সচেতন করার জন্য এই কথাটি বললাম, তোমাদের ফ্রেন্ডদেরও তোমরা অবশ্যই সচেতন করে দিবা। গণিত আবার বলতেছি, গণিত তোমাদের গণিত নিয়ে যারা টেনশনে রয়েছে কিংবা গণিতের 90 থেকে 95% কমন সাজেশন পেতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। বোর্ড ভিত্তিক সিকিউ MCQ টাইপ ভিত্তিক সাজেশন, পাশাপাশি তোমাদের কোনো টপিকে যদি প্রবলেম থাকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। যদিও এক্সামের পূর্বে আরেকটা বিষয় আমি স্টুডেন্টের বলি না, যেমন আমার চ্যানেলে দেখবা বিভিন্ন সাবজেক্টের ICT বলো, BGS এর বলো, MCQ 100% কমন MCQ সাজেশন রয়েছে। অ্যাকচুয়ালি আমি স্টুডেন্টদের বলি না, এক্সামের পূর্বে তোমরা এই কালকে তোমার বাংলা এক্সাম, আজকে ইউটিউবে এসে MCQ 100% কমন MCQ সাজেশন দেখতেছো, মানে ক্লাস করতেছো। সো করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যাচ্ছে, আবার হচ্ছে রিপিটেড করতেছো, কারণ একবার দেখে মনে থাকতেছে না, আসলে পড়ে যেতে হবে। সো আমি বলি PDF ফাইল সাজেশন যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক দিবা। স্বল্প মূল্যের মাধ্যমে তোমরা PDF ফাইল সাজেশন নিতে পারবা, একবার ক্লাস দেখলা, দেন হচ্ছে PDF এ পড়া শুরু করে দিলা, তাহলে তো হলো, তাই না? তোমার সময়টা অপচয় কম হলো এবং তোমার ব্রেইনে এটা স্থায়ী হবে। অনেক টিচার দেখি বলে যে হচ্ছে 100% কমন সাজেশন, তো এই কয়েকটা সৃজনশীল MCQ করলে এনাফ, তো তোমরা রিপিটেড ক্লাস দেখো। এটার এই স্ক্যাম সম্পর্কে আমি যে ভিডিওতে ওইসব বাটপারদের নিয়ে আলোচনা করব সেই ভিডিওতেই বলবো। একটা টিচার রয়েছে, জাস্ট নাম করতেছি না, অনেক ভালো ভালো টিচার আছে, কিন্তু কিছু টিচার রয়েছে তার মধ্যে একজন ইউটিউবার লক্ষ লক্ষ ভিউ হয়, তার প্রত্যেকটা মানে MCQ 100% কমন, সব সাজেশন 100% কমন, মানে হেডলাইন থাকে আর কি। সো স্টুডেন্টরা কিন্তু কি করে, পরীক্ষার আগে কিছু কিছু স্টুডেন্ট ভিডিও রাত জেগে জেগে দেখে,
অ্যান্ড পরীক্ষার দিনে গিয়ে সব গুলিয়ে ফেলে। অ্যাকচুয়ালি আমাদের বলা উচিত নয় কোনো স্টুডেন্টদের এক ভিডিও বারবার দেখো, কালকে পরীক্ষা, আজকে তো বারবার দেখা পসিবল না, কারণ ডাউনলোড করে দেখলেও এটা হচ্ছে তার সময়ের অপচয় ঘটাবে। সো তারা ভিডিও দেখবে, হ্যাঁ ঠিক আছে, তারা ক্লাস করলো, করে সবাই তো আর হচ্ছে অনেক বেশি ইন্টেলিজেন্ট না, সবাই তো সেম ক্যাটাগরির না। আমি বারবার যেটা বলি, একটা টপার বা ভালো স্টুডেন্ট যেভাবে ক্যাপচার করতে পারবে, মিডিয়াম স্টুডেন্টরা সেভাবে পারবে না, তাই না? সো তোমরা অবশ্যই ক্লাস করবা, যেসব টিচারদের ক্লাস তোমাদের ভালো মনে হয় করবা, দেন হচ্ছে সেগুলার নক দিবা, স্যারদের বলবা পিডিএফ ফাইল আছে কিনা যেটা তোমাদের পড়তে সুবিধা হবে, দেন তোমাদের পড়ে এক্সাম দিতে যেতে হবে। শুধুমাত্র এসে ভিডিও বা ক্লাস করে এক্সাম দিতে গেলে হবে না, সেগুলো প্র্যাকটিস করে যেতে হবে। আগে করো, সমস্যা নেই, তোমার এখন থেকে 1 মাস বা 15 দিন 10 দিন পরে এক্সাম, তুমি সারাদিন ক্লাস করো, সমস্যা তো নেই। কিন্তু কালকে এক্সাম আজকের কথা বলতেছি, কিংবা আজকে এক্সাম আজকের কথা বলতেছি, সকালে তুমি ভিডিও দেখে গেলা, হ্যাঁ এই ভিডিও থেকে 100% কমন পড়বে, সো দেখি বারবার দেখতেছো, এগুলা তো মনে থাকবে না, তাই না? পড়ে যেতে হবে। তোমাদের সবার কথা বিবেচনা করে, সকল টাইপের স্টুডেন্টের কথা বিবেচনা করে আমি কথাগুলো বললাম। অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয়, তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আশা করছি সকল এক্সাম ভালোভাবে দিবা, ঠান্ডা মাথায় দিবা, কোনো রকম ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে না গিয়ে পরবর্তী নেক্সট এক্সামগুলোতে ফোকাস করবা। আর যারা ম্যাথে সাজেশন চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তোমাদের সকলের জন্য রইল শুভকামনা, সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।